ভোট পরবর্তী হিংসার ছবি দেখা গেল হুগলির আরামবাগে। সোমবার ভোট শেষ হতেই আরামবাগ ব্লকের মলয়পুর ২ নম্বর অঞ্চলের পূর্ব কেশবপুরে এবারের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানো এক পঞ্চায়েত সমিতির সিপিআইএম কর্মীর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি ইট ছুড়ে সিপিআইএম প্রার্থীর বোনকে পাথর ছুড়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিন রাতে। আহত টুম্পা বেগমকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন আক্রান্ত পরিবারের সদস্য সহ তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নদী, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। টিএমসির ছেলেরা এসে ঢিল ছুটছিল আর আমি রান্নাঘরে গ্যাসে রান্না করছিলাম। এইতে এসে লেগে দরজা ভেঙে তল পেটে। কতজন ছিল? 50 জনের মতো ছিল। পাথর এসে কোথায় কোথায় লেগেছে? পেটে ছাড়া এইখানটাতেই এসে লেগেছে আর ঘর বাড়ি পুরো ভেঙে দিয়েছে। কি নাম আপনার? আপনার নাম? ভালো নাম কি? ভালো নাম তানজিমা বেগম। কাল কখন হয়েছে? মোটামুটি 9টার সময়। ছোট হয় কি করে হবে? আমার ঘর ভাঙচুর করে যাচ্ছে, আমার বোনকে পাথর ছুঁড়ে মারছে। তুমি যদি ওদিকে পেরেশান করো তো ফের করবে। আমরা কি পেরেশান করেছি বলো? আমরা কি পেরেশান? এই যে পরে যদি আমাকে বড় ইচ্ছা যেটা লেগেছে সেটা দিয়ে গেছে। এই যে এইগুলো সব ভেঙে ভেঙে ফেলে দিয়েছে। ল্যাম্পটাকে ভেঙে দিয়েছে, এই টালিগুলো তুমি সব ভেঙে দিয়েছে। মামা তুমি এসছো, তুই একটা ভোট হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আমি ভোটে এমনি কোনো এজেন্ট ফেজেন্ট হয়নি, কিছু না, ভোট দিয়েছি। মাঠে বসে থাকে সবাই 5 জন, আমিও বসেছিলাম। বাড়িতে এসেছি, বাড়িতে এসে চা পানি খেয়েছি, টিভি দেখছি। হঠাৎ করে দেখছি পিছন থেকে দাঁড়ান করে ইট করছে আর গালাগালি করছে, বেরিয়ে আয় এরকম করছে। এবার আমার বোনটা এরকম দেখতে গেছে, ওখানে একটা বিরাট বড়োভাবে ইট লেগে গেছে, পিছনে সব কিছু ভাঙচুর করে দিয়েছে। এরকম ব্যাপার। বলুন কেন করলো? জানি না কেন করলো। আগে আমি সিপিএম করেছিলাম, সেই তার প্রতিফলন নয়, তার রাগ, পুরানো রাগ। আমি পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছিলাম। কোন গ্রাম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিলেন? আমি সমিতি থেকে দাঁড়িয়েছিলাম। দিয়ে তারপর কি হলো? কতজন এসেছিল ওরা? ওরা এসেছিল জোনা সাথে। কি কি ভেঙেছে আপনাদের? আমার কলের নল ফলগুলো ভেঙেছে, বাথরুম ভেঙেছে, তারপর লাইট ভেঙেছে, আমার বেড়াগুলো ভেঙেছে, আর ঘরের দরজাগুলো ভেঙেছে, জানালা কিছু ভেঙেছে, আর টালির চালগুলো ভেঙেছে। ইট পাটকেল ছুঁড়েছে তো, বিভিন্ন রকম ভেঙেছে। আর তার সঙ্গে সঙ্গে আমার বোনটা ইনজুরি হয়ে গেছে। ও বোনটা পিছন দিয়ে গেটটা খুলেছি, গেটটা খুলতেই একটা বড় পাথর চলে এসেছে, পুরো এখানটা লেগে গেছে। ও যন্ত্রণায় ছটকাছুটি করছিল। আমাদের বাকুলের লোক সব এসে জল টল দিয়ে ঘন্টা দিয়ে এখানে স্প্রে ফেস্প্রে করে রাখা হলো, কিন্তু যন্ত্রণা মোটেই কমছে না। তারপর হসপিটালে এসে থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় একটা জানিয়েছি। আপনার নাম কি? আমার নাম মির্জা রামিজলি আছে। আপনার বোন আহত, তার নাম কি? তার নাম মির্জা তানজিমা খাতুন, টুম্পা বলে বেগম, টুম্পা বেগম ডাক নাম। ছিলেন যখন এই ঘটনাটা ঘটে? বাড়ি থেকে গেছিলেন? বাড়িতে আব্বা ছিল আর আমার ভাই বাড়িতে ছিল, এলো। আমি আর আব্বা, মা আর বোন। আমার একটা ছোট ভাগ্নি আছে, ভাগ্নি। মলয়পুর 2 নম্বরে যে ঘটনাটা তৃণমূল কংগ্রেসের ওপর চাপাচ্ছে, এ ব্যাপারটা সর্বৈধ মিথ্যা। ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে ওদের নিজেদের অঞ্চলের ভোটের অবস্থাটা খুব খারাপ হয়েছে। এবার সেটা দলের কাছে নিজেদের মধ্যে যেটা কথা কাটাকাটি বা ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, সেটা হয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার হয়েছে। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নাই। ওরা নিজেদের বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর এটা চাপাচ্ছে।